সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে তুলে এনে মারধরের প্রতিবাদে রংপুর সিটি কর্পোরেশন সাংবাদিকদের অবস্থান কর্মসূচিকালে আবারও কর্পোরেশন কর্মচারীর দ্বারা হেনস্থার ঘটনায় উত্তপ্ত রংপুর। রোববার ২১ সেপ্টেম্বর সকালে এই ঘটনায় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমাকে প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাংবাদিকরা। দোষীদের গ্রেফতার করা না হলে বড় ধরনের আন্দোলনের ডাক দেবেন বিভাগীয় শহর রংপুরের পেশাগত সর্বস্তরের সাংবাদিকরা। লিয়াকত আলী বাদল একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার হিসেবে রংপুরে কর্মরত রয়েছে। আমি দৈনিক সংবাদে রংপুর সিটি কর্পোরেশনে জুলাই যোদ্ধা এবং রাজবন্দীদের নামে জুলাই রাজবন্দীদের নামে একটা ভুয়া কাগজ তৈরি করে তারা আবেদন করে। তার মধ্যে ২৫০ হচ্ছে জুলাই যোদ্ধা আর ৪৫১ জন হচ্ছে জুলাই রাজবন্দী। এইটা খবরটা জানার পরে আমি লাইসেন্স শাখায় গেছিলাম। লাইসেন্স শাখা বললো যে এইটা এই লাইসেন্সের জন্য আমরা ৮ তারিখে এইটার পরিপ্রেক্ষিতে একটা মিটিং করছে এই বিভাগীয় কমিশনে করিয়া তাড়াহুড়া করি লাইসেন্স দেওয়া যখন পাতারা করছে। যেহেতু বিএনপি হচ্ছে রাজবন্দী সবচেয়ে বেশি, তাদের বিএনপির মহানগরের সভাপতি, কনভেনার, মহানগরের সদস্য সচিব, জেলার সেক্রেটারি, যুবদলের প্রেসিডেন্ট সবার সঙ্গে কথা বলে আমি রিপোর্টটা করছি। এই রিপোর্ট করার পরে মানে যেহেতু তাদের ৫ কোটি টাকা প্রতি লাইসেন্স এবং এই ঘটনার সঙ্গে সরাসরি বিভাগীয় কমিশনার পর্ষদ হিসেবে ইনভলভ, আর হচ্ছে এই উম্মে ফাতেমা প্রধান নির্বাহী কর্মকর্তা। আজকে আমি কাছেরি বাজারে ওখানে সেভ করে আমি বের হচ্ছি, তখন গোরকে ওর নামটা ভুলে গেলাম, রকি পরে জানলাম ওর নেতৃত্বে ১৫-২০ জন তারা মব তৈরি করে আমাকে বেদম মারধর করছে। আমাকে জোর করে গাড়িতে তোলার, প্রথমে রিক্সা তোলার চেষ্টা করছে, তখন পারে নাই, তারপরে অটোতে নেওয়ার চেষ্টা করছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তারা যেটা বলতেছিল, আপনি চলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে যা বলেন যে এই জিনিসটা করি আমি ভুল করছি। তারপরে আমাকে ওরা নিয়ে আসে আমার মোবাইলটা নিয়ে নেয় এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুমের কাছে বসায়, রুমের সামনে। তারপরে আমাকে ওখানেও মারধর করে এবং একটা রিপোর্ট যদি, যে রিপোর্টটা আমি করছি তা আমার যদি রিপোর্টটা কোনো ভুল হয়ে থাকে তাহলে তো প্রতিবাদ করে না। আসলে ৫ কোটি টাকা একটা বড় ধরনের একটা টাকা তুলতে খাইতে পারে নাই, এই জন্য এরা এই পদে বিভাগীয় কমিশনার প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে এবং ওরা বলছে চলেন প্রধান নির্বাহী কর্মকর্তার। তা আমি ওই আমাকে বলছি মারধর করছে, আমাকে জোর মব তৈরি করে আমার মোবাইল কাড়ি নিচ্ছে, আমাকে জোর করে রিক্সা তুলছে, আমি রিক্সা থেকে নামছি, তারপরে আবার ইয়াতে তুলছে এবং এই ঘটনার সঙ্গে সরাসরি ইনভলভ হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসক শহীদুল ইসলাম। আমি এর বিচার চাই। আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার বিচার হবে। আমি যে নিউজটা করছি সেই নিউজটা তো তারা প্রতিবাদ করে না।